সাগর বাংলা ইন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। পিএম কিষাণ উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ডিয়ার ভিউয়ার্স, এখন আপনাদের জানাবো পিএম কিষাণের টাকা কবে দিতে পারে এবং কত টাকা বৃদ্ধি হয়েছে, মানে কত টাকা বেশি দেবে। সত্যি কি পিএম কিষাণের টাকা বেড়েছে? আপনারা বিভিন্ন সূত্র মারফত শুনছেন যে এ বছর পিএম কিষাণের টাকা ৬,০০০-এর পরিবর্তে ১২,০০০ টাকা দেবে। এটা কতটা সত্য, সঠিকটা জানতে আমার চ্যানেলে থাকুন। অযথা বিভ্রান্ত হবেন না। প্রথমেই বলবো, সামনের কিস্তি দেওয়ার আগে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যদি কোনো সমস্যা থাকে ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্ট কেওয়াইসিটা করে নিন। অ্যাকাউন্ট কেওয়াইসি না থাকলে হয়তো টাকা ঢুকতে সমস্যা হতে পারে। পিএম কিষাণের কেওয়াইসিটা চেক করে নিন। যদি কেওয়াইসি না থাকে আপনার নিকটবর্তী বিএসকে তে গিয়ে বা সাইবার ক্যাফে গিয়ে কেওয়াইসিটা করে নিন, না হলে কিস্তি আটকাতে পারে। ভিউয়ার্স, এবার জানাবো সামনের কিস্তি কারা কারা পাবেন না। যারা স্বামী স্ত্রী দুজন একসাথে পেতেন তাদের মধ্যে একজনকে সারেন্ডার করতে হবে। তাদের একজন পাবেন আর একজন পাবেন না। আর যাদের ব্যাংকের সাথে এখনো ডিবিটি লিংক করাননি তারা পাবেন না। অতএব সামনের কিস্তি দেওয়ার আগে আপনারা অ্যাকাউন্টে ডিবিটি লিংকের কাজটি সেরে ফেলুন। এখন আমরা জানবো পিএম কিষাণের ১৯তম কিস্তির টাকা কবে দিতে পারে। এখনো পর্যন্ত যা আপডেট, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে দিতে পারে। আমরা ২০১৯ সাল থেকে বিগত বছরগুলিতে লক্ষ্য করেছি যে ৩টে পিরিয়ডে পিএম কিষাণের টাকা পেমেন্ট দেওয়া হয়। সাধারণত এপ্রিল থেকে জুলাই, অগাস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ, এই ৩টে পিরিয়ডে টাকা পেমেন্ট দেয়। ভিউয়ার্স, সামনের যে কিস্তিটা সেটা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে দেবে, এরকমই আপডেট আছে। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে যদি না দেয়, জানুয়ারির প্রথম সপ্তাহ অর্থাৎ ১ থেকে ৩ তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে চলে আসবে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা জানবো পিএম কিষাণের টাকা সত্যি কি ৬,০০০ থেকে ১২,০০০ টাকা হয়েছে বা হবে। ডিয়ার ভিউয়ার্স, পিএম কিষাণের ৬,০০০ থেকে যে ১২,০০০ টাকা বৃদ্ধি হতে পারে এরকম আভাস খানিকটা ঘোরাফেরা করছে। পার্লামেন্টের একজন সদস্য চরণজিৎ সিং কেন্দ্র সরকারের কাছে দাবি রেখেছেন যে কৃষকদের আর্থিক সুবিধার জন্য পিএম কিষাণের টাকা ৬,০০০ থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করা হোক। ডিয়ার ভিউয়ার্স, এই যে পিএম কিষাণের ৬,০০০ থেকে ১২,০০০ টাকা বৃদ্ধি করার যে প্রস্তাব, এটা যদি কেন্দ্রীয় বাজেটে অনুমোদিত হয় তাহলে কৃষকরা ৬,০০০ এর পরিবর্তে ১২,০০০ টাকা পাবে। এখন কেন্দ্রীয় বাজেটের দিকেই নজর রাখতে হবে কৃষকদের ভাগ্য খুলবে কিনা। তাহলে পিএম কিষাণের টাকা ৬,০০০ থেকে ১২,০০০ হবে কিনা সামনের বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, কেন্দ্রীয় বাজেটে অনুমোদিত হয়ে পিএম কিষাণের টাকা ৬,০০০ থেকে ১২,০০০ যদি হয় তাহলে আপনারা যেখানে ২,০০০ টাকা কিস্তি পাচ্ছেন, ১২,০০০ টাকা হওয়ার পরে আপনার ২ এর জায়গায় ৪,০০০ টাকা কিস্তি পাবেন। ভিউয়ার্স, আমার দেওয়া তথ্য যদি আপনার ভালো লাগে ভিডিওতে একটা লাইক করুন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করুন। আর বন্ধুরা, সঠিক সময়ে সঠিক আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।